সারা বাংলাদেশে কী হবে সেই ঘোষণা তো আমি শিক্ষা মন্ত্রণালয় থেকে দেইনি। এটা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী হিসেবে ঘোষণা, সেটা আমার এমপি হিসাবে নির্বাচনী এলাকার কমিটমেন্ট কচুয়ার জন্য। সন্ধ্যার পর ছাত্ররা যদি রাস্তায় ঘোরাঘুরি করে পুলিশকে বলতে ধরার তাদের সাথে যাওয়ার জন্য, এই বিষয়টা খুব ভালো একটা ইফেক্ট এখনো ফেলেনি। সবাই বলছে যে শিক্ষামন্ত্রী বলার পরে পুলিশ ছাত্রদেরকে ধরেছে রাস্তাঘাটে হাঁটার পর। আসলে বিষয়টা কি ছিল, কি বলতে বিষয়টা আমি 1000 বার ন্যূনতম আমার নির্বাচনী এলাকায় আমরা যখন প্রচারণা করতাম তখন আমার কমিটমেন্ট আমি কচুয়ার জন্য বারবার বলতাম যে আমার এখানে যদি আমি নির্বাচিত হই 12 তারিখ রাত 12টা 1 মিনিট থেকে মাদক বন্ধ হতে হবে, ইফটিজিং বন্ধ হতে হবে, সন্ত্রাস বন্ধ হতে হবে, সারা রাত রাস্তাঘাটে ঘোরাফেরা করা এটা বন্ধ হতে হবে। এটা আমি 1000 বার বলছি, বলে আসছি, চলছে আবার বলা। এটা আমার কচুয়া কেন্দ্রিক। আমি মন্ত্রী হওয়ার পরে আমার প্রশাসনকে কচুয়া উপজেলায় ডেকে বলেছি, ওসি সাহেব এটা তো আবার সাংবিধানিকভাবে এটা ঠিক না, তবে কচুয়ার অভিভাবকদেরকে নিয়ে তারা রাস্তায় ঘোরাফেরা করলে তাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং অভিভাবকদের বলবেন। এটা হচ্ছে আমার নির্বাচনী এলাকার আমার কমিটমেন্ট। সারা বাংলাদেশে কী হবে সেই ঘোষণা তো আমি শিক্ষা মন্ত্রণালয় থেকে দেইনি। এটা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী হিসেবে ঘোষণা, সেটা আমার এমপি হিসাবে নির্বাচনী এলাকার কমিটমেন্ট কচুয়ার জন্য। এবং সেই ক্ষেত্রে আমি এটা ন্যাশনাল কোনো কমিটমেন্ট বা আপনাদের এখানে প্রেস কনফারেন্সে এমন কিছু বলিনি। তবে পড়ার টেবিলে ফেরত আসতে হবে সেগুলো তো আমরা বরাবরই বলে যাচ্ছি, বরাবরই বলবো এবং এটা করতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে আমরাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা সন্ধ্যার পরে পড়ার টেবিলেই বসতাম। সেই গতানৈতিকভাবে যেভাবে আমরা শিখেছি সেভাবেই আমরা কথা বলবো, সেটা আমি অন্যভাবে দেখিনি। অবভিয়াসলি আমি একদম গ্রেড 1 থেকে আমরা নৈতিক শিক্ষা, ধর্মীয় অনুভূতি, সামাজিক শিক্ষা, সকল শিক্ষাকে একত্রে প্যাকেজ করে আমরা নিয়ে যেতে হবে। কারণ হঠাৎ করে আমরা টার্সিয়ারি লেভেলেই শুধু পরিবর্তন করলে এই জাতি এবং শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হবে না। একদম প্রাইমারি লেভেল থেকে আমাদের শুরু করতে হবে। আমার একটা কোশ্চেন ছিল বৃত্তি পরীক্ষাটা নিয়ে। এখানে আমরা ফলাফলে যেটা দেখতে পাচ্ছি যে সাধারণ যে সেটার আন্দাজে বৃত্তি পেয়েছে কিন্তু যতজন পরীক্ষা দিয়েছে আপনার মানে 10 ভাগের 4 ভাগের মতো, হ্যাঁ। এবং যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কারিগরিতেও বৃত্তি পেয়েছে কিন্তু অনেক কম, কিন্তু মাদ্রাসায় আমরা দেখতে পাচ্ছি প্রায় অর্ধেকের মতো শিশুরা হচ্ছেন শিক্ষার্থীরা বৃত্তি পেয়েছে। আপনাদের কি মানে বোর্ড অথবা মাদ্রাসা ওয়াইজ কোনো কোটা আছে নাকি আসলে মাদ্রাসায় কেন বেশি পেল? এটা অ্যালোকেশন বেসড আমরা করেছিলাম আগে, সেই অ্যালোকেশন অনুযায়ী তারা বেশি পেয়ে গিয়েছে। আগামী দিনে এগুলিকে প্রপোর্শনেট করা হবে, সব কিছু সিনক্রোনাইজ করা হবে, ডিসিপ্লিন আনা হবে। এখন আমরা বলবো না তো, আমরা আবার রিসেট করব। ওই রিসেট না, আবার এক রিসেট বলে তো বিপদে পড়েছে, আবার কি বললাম জানি না। একজন করে হ্যাঁ 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 আসলে এই যেটা করা হয়েছে সেটা করা হয়েছে। এর মধ্যে যদি কোনো ত্রুটি ধরা পড়ে, আমাদের তো ওই ধরনের ইন্সপেকশন টিম নাই, যেহেতু আপনি দেখেছেন আমাদেরকে রিপোর্টটা করে দেন, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। এটা একটু এই মিটিং শেষে আপনি আমাকে স্পেসিফিক বলে দিবেন, আমরা সাথে সাথে খোঁজ নিয়ে ফেলবো। আমরা 24 আওয়ার্স 366 ডেজ কাজ করি।